ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কিছুদিন ধরে দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিছু প্রশ্ন আসছে, যেমন স্যার ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে। ক্লার্কশিপ যেটা হয়ে গেছে প্রিলিমস, তার রেজাল্ট কবে প্রকাশিত হবে, তার মেইনস কবে হবে, এই প্রশ্ন কিন্তু প্রচুর স্টুডেন্টের মধ্যে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাকে করছে। এবং দেখো, এবং নতুন করে যে ক্লার্কশিপ মিসলেনিয়াস বা WBCS 2024 এবং MVI আইডিও যার ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল, এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এর পরীক্ষা কবে হবে, এই কয়েকটা প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট করছে। চলো এই উত্তরগুলোই কিন্তু আজকে তোমাদের আমি দেব। তোমাদের বলে রাখি, রিসেন্টলি পিএসসি তে কিন্তু ডেপুটেশন জমা দিতে যে সেখান থেকে স্যাররা যে ইনফরমেশন দিয়েছে বা যে তথ্য জোগাড় করা হয়েছে সেটা থেকেই কিন্তু আমি বলছি। দেখো, তোমাদের প্রথমেই বলি, এই যে ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু যেটি বলা হয়েছে সেটা হচ্ছে পুজোর আগে বা পুজোর পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, তাহলে তোমরা ধরতে পারো পুজোর আগেও ধরতে পারো বা পরে। যদি আগে প্রকাশিত না হয়, পুজোর পরে কিন্তু অবশ্যই প্রকাশিত হবে, এটা কিন্তু বলা হয়েছে। ক্লিয়ার? স্যার এর মেন্সটা কবে হবে? না দেখো, রেজাল্ট প্রকাশিত হওয়ার 1 থেকে 1.5 মাস কি 2 মাসের মধ্যেই তুমি ধরতে পারো, ম্যাক্স টু ম্যাক্স। ঠিক আছে, 2 মাসের মধ্যেই কিন্তু মেন্স কিন্তু হবে। তাহলে বোঝা গেল, আমরা পেয়ে গেলাম ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং মেন্স কবে হবে। এরপরে যেগুলো এই সমস্ত যে নতুন রিক্রুটমেন্ট, এই নতুন রিক্রুটমেন্ট গুলো ডিপেন্ড করছে কার উপরে? ওবিসি কেসের উপরে। ঠিক আছে, ওবিসি কেস যদি সম্পূর্ণ না মেটে, তাহলে কিন্তু এই নতুন যে নোটিফিকেশন গুলো এগুলো কিন্তু বেরোবে না। মানে এগুলো সমস্ত ডিপেন্ড করছে কার উপরে? ওবিসি কেসের উপরে। এবার তোমাদের আমি বলবো, দেখো ওবিসি কেসের কিন্তু আমরা জানি যে অনেকটা কিন্তু জটলা বা যেটা সমস্যা ছিল সেটা কিন্তু এই যে ফাইনাল হিয়ারিং এর ডেট কিন্তু এই রিসেন্টলি কিন্তু সোমবারে কিন্তু আছে। তো তার কিন্তু একটা সমস্যার সমাধান হলেই কিন্তু এর ফর্ম ফিল আপ গুলো কিন্তু শুরু হবে। আচ্ছা, এবার আমি তোমাদের বলে রাখি, এছাড়াও তোমাদের যেটা হাতে আছে WBP অ্যান্ড কেপি। দেখো, WBP কেপি কনস্টেবল বা এসআই এদের কিন্তু মানে কবে পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু অলরেডি পেয়ে গেছো। তাহলে এই এক্সাম গুলোর জন্য কিন্তু তোমরা পড়াশোনা শুরু করো। আমি কিন্তু তোমাদের আবার ফ্রি ক্লাস কন্টিনিউয়াস কিন্তু ইউটিউবে দিতে থাকবো। শুধুমাত্র তোমাদের সাপোর্টের প্রয়োজন এবং তোমাদেরকে বলতে হবে যে কোন টপিক আমি দেব। তোমরা যে টপিক বলবে, যে সাবজেক্ট বলবে, আমি সেই সাবজেক্টের উপরে কিন্তু ক্লাস দেব। ঠিক আছে, চলো এবারে তোমরা কোন ক্লাস চাইছো ইউটিউবে আমার, সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।